শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রত্যেক শুক্রবারে সাপ্তাহিক পাঠ। শ্রীমৎ স্বামী শারদানন্দ রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। সংঘ মুরলী শ্রীরামকৃষ্ণ গান শুনলাম। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার অবতার লীলা সাঙ্গ করার পর তিনি ব্যক্ত হয়েছেন, সর্বব্যাপী রূপে অবস্থান করছেন, আর তারই প্রধান শিষ্য শ্রীমৎ স্বামী বিবেকানন্দ দ্বারা স্থাপিত এই রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, এই রামকৃষ্ণ সংঘ আজ সকল রামকৃষ্ণ ভাব অনুরাগীদের কাছে সংঘ মুক্তি শ্রীরামকৃষ্ণ রূপে পূজিত হন। সংঘের সেবা করা, সংঘের অনুগত হওয়া, ভগবান শ্রীরামকৃষ্ণের সেবা করা, তারই অনুগত হওয়া সমতুল্য, এইটি আমরা প্রত্যেকেই মনে করে থাকি। তাই রামকৃষ্ণ সংঘ আজ কোনো একটি নির্দিষ্ট জায়গায় সীমিত নয়, বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্বের বহু দেশে শাখা প্রশাখা তা রয়েছে এবং সেই শাখা প্রশাখাগুলিকে আশ্রয় করে বহু ভক্তজন এবং সাধু সন্ন্যাসী ব্রহ্মচারীগণ নিজের সাধক জীবন তথা এই জাগতিক জীবনকেও ধন্য করে তুলছে এই সংঘরূপী শ্রীরামকৃষ্ণের সেবার মাধ্যমে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে আমরা এর আগের দিন যেভাবে পাঠ করছিলাম, যে সপ্তভূমি বেদান্তে বেদে শাস্ত্রে যে সপ্তভূমির কথা বলা হয়েছে, সেই সপ্তভূমি অর্থাৎ সাধকের সাধন করতে করতে তার যে মনের গতিবিধি, যে ক্রমোন্নতি, সেই ক্রমোন্নতির কথা বলা হয়েছে এবং মন সচরাচর যে তিন ভূমিতে, নিম্নের তিন ভূমিতে যাতায়াত করে থাকে, সেই মন সাধন সহায়ে ঊর্ধ্বমুখী হয় এবং সুষুম্নার মধ্য দিয়ে সেই মন ক্রমশ ঊর্ধ্বগামী হতে হতে ছটি চক্র স্পর্শ করতে করতে ষষ্ঠ চক্রে যখন যায় তখন তার সমাধি হয় এবং সেই সমাধির কথা বলতে গিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন, এটি একদম শেষের কথা, এটি একদম শেষের কথা, অর্থাৎ সাধনের একদম অন্তিম পর্যায়। সেই সমাধিতে সাধকের মন যখন লীন হয় তখন সেই সাধকের শরীর মাত্র 21 দিন একইভাবে থাকতে পারে, তারপরে সেই শরীরের নাশ হয়। কিন্তু যারা অধিকারী পুরুষ, যারা অবতার ঈশ্বরকবি পুরুষ, তারা ওই সমাধি স্তর থেকে নিজেদের মনকে সাধারণ ভূমিতে নামিয়ে আনতে পারেন। কেন না, তারা জগতের কল্যাণের জন্য, জীব কল্যাণের জন্য কোনো না কোনো একটি বাসনাকে আশ্রয় করে তার সেই ঊর্ধ্বগামী মনকে আবার সাধারণ ভূমিতে নামিয়ে আনেন। ঠাকুরের ভাব যখন হতো, সমাধিতে যখন থাকতেন, তিনি এইরকম বলতেন, একটু জল খাবো, তামাক খাবো,
এইরকম একটি বাসনা নিয়ে তা সেই ঊর্ধ্বমুখী মনকে আবার সাধারণ মনেকে আগিয়ে আনতেন। এখন স্বামী শারদানন্দজি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের শ্রুতিধরত্ব নিয়ে বলছেন। ঠাকুর নিজেই তার এই শ্রুতিধরত্ব সম্পর্কে শ্রুতিধর শুনে শুনে মনে রাখা। আমরা অনেকবার শুনেও ভুলে যাই, কারণ আমাদের মনের উপরে নিয়ন্ত্রণ না। আমরা আমাদের মনকে একাগ্র করতে পারি না, একটু স্থির হয়ে বসতে পারি না, একটা কাজে মন নিবিষ্ট রাখতে পারি না। কেন না? এই মনের উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। একই কাজে মন নিবিষ্ট করতে গিয়ে ছুটে যায় অন্যত্র। তখন মনের যখন চঞ্চলতা আসে, তখন শরীরের মধ্যেও চঞ্চলতা দেখা যায়। তাই সেই মনকে একাগ্র করতে হলে যে সাধনগুলির প্রয়োজন আছে সেগুলি আমরা শাস্ত্রে পড়ে থাকি। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের শ্রুতিধরত্ব নিয়ে আমাদের মনে কোনো প্রশ্ন থাকে না। কেন না? আমরা জানি কখন কি শুনেছেন, কখন কি দেখেছেন, তার সব মনে আছে। সেই কথা এখানে স্বামী শারদানন্দজি বলছেন। যোগ বিজ্ঞানের কথা বলিতে শুনিয়া আমাদের কেহ কেহ আবার কখনো কখনো তাহাকে জিজ্ঞাসা করিত, মশাই আপনি তো লেখাপড়ার কখনো ধার ধারেন, এত সব জানলেন কোথা থেকে? এই ঠাকুরের সন্তানদের মধ্যে স্বামী শারদানন্দজি, স্বামী বিবেকানন্দ, মহাপুরুষ মহারাজ, রাজা মহারাজ, এরা যখন ঠাকুরের সঙ্গ করছেন তাদেরই মধ্য থেকে প্রশ্ন করছেন যে মশাই আপনি তো পড়াশোনা কিছু করেননি, লেখাপড়া করেননি, পাঠশালায় গিয়ে তো পালিয়ে যেতেন ছবি আঁকতেন। পাঠশালা থেকে লুকিয়ে গিয়ে, লাহাবতের পাঠশালা থেকে লুকিয়ে গিয়ে পাশে মন্দিরের নিচের তলায় বসে বসে ছবি আঁকতেন। এসব ছিল। তা পড়াশোনা তো বিশেষ করেননি। তাহলে এত তত্ত্ব কথা, শাস্ত্রের যে পুরো রহস্য কথাগুলি, সেগুলি আপনি জানলেন কি করে? ঠাকুর বলছেন, হেসে হেসে বলছেন, নিজেও পড়ি নাই ঠিক, কিন্তু এর সব যে শুনেছি সেসব মনে আছে। অপরের কাছ থেকে, ভালো ভালো পণ্ডিতের কাছ থেকে বেদ বেদান্ত দর্শন পুরাণ সব শুনেছি। শুনে তাদের ভেতর কি আছে জেনে তারপর সেগুলোকে, সেই গ্রন্থগুলোকে দড়ি দিয়ে মালা করে গেঁথে গলায় করে নিয়েছি। তারপর এই নিয়ে তোর শাস্ত্র পুরাণ, এই নিয়ে তোর বেদ বেদান্ত, আমায় শুদ্ধা ভক্তিতে এই বলে মার পাদপদ্মে ফেলে দিয়েছি। অপূর্ব কথা। ঠাকুর এই জিনিসটাকে যখন ভক্তদের সাথে কথা বলছেন তিনি বলেছিলেন যে যেমন তত্ত্ব নিয়ে যেতে হয় আত্মীয় বাড়িতে, তত্ত্ব পাঠানোর জন্য ফর্দ করেছে, একটা লিস্ট বানিয়েছে, এই জিনিসগুলো নিয়ে যেতে হয়। তা সেইগুলো যখন সংগ্রহ করতে যাবে সেই লিস্টটা খুঁজে পাচ্ছে না, হারিয়ে গেছে। কোথায় গেল যতক্ষণ পাওয়া যাচ্ছে না ততক্ষণ খোঁজাখুঁজি, তারপরে সেই লিস্টটা পাওয়া গেল। এবারে লিস্টটা পেয়ে গিয়ে যখন দেখলো এই জিনিসগুলো বাস জানা হয়ে গেল, আর ওই ফর্দের দরকার নেই, ফেলে দিল। ঠিক তেমনি শাস্ত্র সম্পর্কে ঠাকুর এই কথাটাই বলছেন, শাস্ত্র জানতে হবে, শাস্ত্রে কি বলা হয়েছে সেটা বুঝতে হবে, শুনতে হবে, জানতে হবে। জানার পরে শাস্ত্রের আর কোনো ভূমিকা থাকে না। এবারে তত্ত্বটি জেনে নেওয়ার পর সেটিকে নিয়ে সাধন করতে হবে। সেই সাধনটি কি? শ্রবণ, মনন, নিধিধ্যাসন। এইটি হচ্ছে শাস্ত্রের প্রক্রিয়া। তো সেই কথাটি ঠাকুর বলছেন যে সব জানা হলো, শোনা হলো। তাদের কাছ থেকে শুনেছেন, অনেক পণ্ডিতের কাছ থেকে শুনেছেন। কত বড় বড় পণ্ডিতরা ঠাকুরের কাছে আসতেন, বৈষ্ণব চরণ আদি, অদ্বৈতচরণ, সব পণ্ডিতরা আসতেন।
তাদের সাথে তর্ক হতো, চিৎকার হচ্ছে, হা রে 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 রে, লম্ব দরদরি ইত্যাদি। একে অপরকে যেন দাবিয়ে দেওয়ার চেষ্টা। সেখানেও এসে বড় বড় পণ্ডিতরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সামনে এসে সব জুজু হয়ে যায়। দেখেছে তারা তাকে স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ তুমি শ্রেষ্ঠ। পরে ভৈরবী ব্রাহ্মণের এই পণ্ডিত সমাজের মাঝে ব্যাখ্যা করে শাস্ত্রের প্রমাণ দিয়ে, বৈষ্ণব গ্রন্থ শাস্ত্রের প্রমাণ দিয়ে তিনি দেখিয়ে দিয়েছিলেন এই শ্রীরামকৃষ্ণ অবতার চৈতন্য মহাপ্রভুর মধ্যে যে 18টি মহাভাব ছিল, সেই 18টি মহাভাবে সম্পূর্ণ রূপে বিদ্যমানতা রয়েছে শ্রীরামকৃষ্ণের মধ্যে। এটি তিনি প্রমাণ করে দিয়েছিলেন। তো সেটাই বলছেন ঠাকুর যে সব শুনেছি তাদের কাছ থেকে, তারপরে কীর্তন আদি শুনেছি, ভাগবত পাঠ আদি শুনেছি। এইসব শোনার পরে শাস্ত্রে কি আছে সেটি আমি জেনে নিয়েছি। এবারে জানার পরে সেটি মায়ের পাদপদ্মে সেটি সমর্পণ করে দিয়ে বলেছি শুধু আমার শ্রদ্ধাভক্তিকে। এবারে এই ঠাকুর অদ্বৈত ভাব সম্পর্কে কত সহজে তার এই সন্তানদেরকে, তার ভক্তদেরকে বুঝিয়ে দিতেন সে কথা বলছেন। অদ্বৈত ভাব বা ভাবাতীত ভাব সম্বন্ধে বলতেন, ওটা সব শেষের কথা। কীরকম জানিস? যেমন অনেক দিনের পুরানো চাকর মনিব তার গুণে খুশি হয়ে তাকে সকল কথায় বিশ্বাস করে, সব বিষয়ে পরামর্শ করে। একদিন খুব খুশি হয়ে তার হাত ধরে নিজের গদিতেই বসাতে যায়। চাকর সংকোচ করে কী করো বললে মনিব জোর করে টেনে নিয়ে বসিয়ে বললে, আয় না বস, তুইও যা আমিও তা। সেই রকম অর্থাৎ অদ্বৈত জ্ঞান যে কোনো পথ দিয়ে হতে পারে। জ্ঞান মার্গ, ভক্তি মার্গ, কর্ম এবং যোগ, এই 4টি পথে যে কোনো একটি অবলম্বনে সেই অদ্বৈত তত্ত্বে পৌঁছানো যায় এবং সেটি সব শেষে জ্ঞান মার্গ যেমন প্রথম থেকে বিচার করতে থাকে, নেদি 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 নেহ নাস্তি কিঞ্চন, এইসব করতে করতে সব কিছুকে সরাতে এক জায়গায় গিয়ে পৌঁছে স্থির হয়ে যায়। তেমনি ভক্তি যোগেও ভক্তির আতিশয্যে, ভক্তির প্রেরণা, ভক্ত এবং ভগবান একত্র অনুভক্ত, তার মধ্যে ভগবানকে নিয়ে একত্র অনুভব করতে থাকেন হৃদয়ে, ভগবানের সাথে নিজেকে এক। সেখানে বলা হয় সাযুজ্য, সারুক্য, সামিক্য, শাস্তি, সালোক্য। এই হচ্ছে 5 প্রকার অদ্বৈত ভাব তার লাভ হয়ে থাকে এবং সেটিকে ভক্তিশাস্ত্রে মুক্তি বলা হয়েছে। এই 5 প্রকার মুক্তির কথা বলা হয়েছে। আবার অদ্বৈত জ্ঞান সম্পর্কে ঠাকুর কীভাবে উপদেশ দিতেন, একজন তাঁরই শিষ্য, তাঁরই সন্তান শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দজি মহারাজের সাথে তার যে কথোপকথন হয়েছিল বা ঘটনাটি ঘটেছিল সে সম্পর্কে ব্যাখ্যা করছেন স্বামী শারদানন্দজি। বলছেন, আমাদের জনৈক বন্ধু অর্থাৎ স্বামী তুরীয়ানন্দ এক সময় বেদান্ত চর্চায় বিশেষ মনোনিবেশ করেন। ঠাকুর তখন বর্তমান এবং তোমার ব্রহ্মচর্য, ভক্তি, নিষ্ঠা প্রভৃতির জন্য স্বামী তুরীয়ানন্দজিকে বিশেষ ভালোবাসতেন। বেদান্ত চর্চা, ধ্যান, ভজন প্রভৃতিকে নিয়ে তিনি তুরীয়ানন্দজি ব্যস্ত থাকলেও তিনি ঘন ঘন দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সাথে দেখা সাক্ষাৎ করতেন এবং ঠাকুরের কথা শুনতেন। এইরকম চলছিল কিছুদিন। হঠাৎ দেখা গেল বেশ কিছুদিন হলো তিনি আর আসেন না। ঠাকুরের লক্ষ্য নজর তো রয়েছে। তিনি জিজ্ঞেস করলেন একজনকে, যে বন্ধুটির
বন্ধুটির সঙ্গে তুরিয়ানন্দজি আসতেন ঠাকুরের কাছে। সেই বন্ধুটি একা এসেছে। তাকে ঠাকুর জিজ্ঞেস করছেন, কি গো তুই একা এলি যে, সে আসেনি? বন্ধুটা যখন উত্তর দিল, সে মশাই আজকাল তো বেদান্ত চর্চায় মন দিয়েছে, রাত দিন পাঠ বিচার তর্ক নিয়ে আছে, তাই বোধ হয় সময় নষ্ট হবে বলে আসেনি। ঠাকুর শুনলেন কিন্তু কিছু বললেন। তার কিছুদিন পরে তুরিয়ানন্দজি মহারাজ তখন একদিন এসেছেন দক্ষিণেশ্বর, দেখে আমরা হরি মহারাজ বলে। তাকে ডেকে ঠাকুর বলছেন, কি গো তুমি নাকি আজকাল খুব বেদান্ত বিচার করছো? তা বেশ বেশ, তা বিচার তো খালি এই গো, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, না আর কিছু আছে? তখন তুরিয়ানন্দজি উত্তর দিচ্ছেন, আগে হ্যাঁ। আর তুরিয়ানন্দজি তার নিজের সেই সময়ে ঠাকুরের এই কথা শোনার পরে তার মনের মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছিল সেটি বলছেন। বাস্তবিকই ঠাকুর সেদিন ওই কয়েকটি কথায় বেদান্ত সম্বন্ধে আমার চক্ষু সম্পূর্ণ করিয়া দিয়াছিলেন। কথাগুলি শুনিয়া আমি বিস্মিত হইয়া ভাবিয়াছিলাম, বাস্তবিক ওই কয়েকটি কথা হৃদয়ে ধারণা হইলে বেদান্তের সকল কথাই বোঝা হইল। এই যে অদ্বৈত বেদান্ত, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, একমাত্র ব্রহ্মই বর্তমান, ব্রহ্মই আছেন, আর কিছু নাই। এই জগৎ স্বপ্ন বল, এর অস্তিত্ব যেটা দেখছি এটি আজ আছে কাল নেই, আজ একরকম কাল আরেক রকম, একটি পরিবর্তনশীল এবং অনস্থায়ী বা অস্থায়ী, এর চিরস্থায়ী নয়, এই বোধ হওয়া। তো সেইটি তো মিথ্যা হবেই, যা চিরস্থায়ী নয়, যা ক্ষণস্থায়ী, তার তো সত্যতা নাই। সত্য কাকে বলি? যা বিকার অবাধিত, ভূত ভবিষ্যৎ বর্তমান তিন কালেতে যা একই রকম থাকে, তাহাই হল সত্য। অতএব আজকের একরকম কালকের আরেক রকম হল, তাকে তো সত্য বলা যাবে না, সে মিথ্যাই। এবারে ঠাকুর সেই বন্ধুটিকে অর্থাৎ স্বামী তুরিয়ানন্দজিকে বলছেন, দেখো শ্রবণ মনন নিদিধ্যাসন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এইটি আগে শুনলে, তারপর মনন বিচার করে মনে মনে পাকা করলে, তারপর নিদিধ্যাসন মিথ্যা বস্তু এই জগৎকে ত্যাগ করে সদ্বস্তু ব্রহ্মের ধ্যানে মন লাগিয়ে এই তো। কিন্তু তা না হয়ে শুনলো বুঝলো, কিন্তু যেটা মিথ্যা সেটাকে ছাড়তে চেষ্টা করল না, তাহলে কি হবে? সেটা হচ্ছে সংসারীদের জ্ঞানের মতো। ওরকম জ্ঞানের বস্তু লাভ হয় না। ধারণা চাই, ত্যাগ চাই, তবে হবে। তা না হলে মুখে বলছো বটে, কাঁটা নেই খোঁচা নেই, কিন্তু যেই হাত দিয়েছ অমনি ক্যাট করে কাঁটা ফুটে কোনো করে উঠতে হবে। মুখে বলছো জগৎ নেই, জগৎ অসৎ, একমাত্র ব্রহ্মই আছেন ইত্যাদি, কিন্তু যেই জগতের রূপ প্রসাদী বিষয় সম্মুখে আসা, অমনি সেগুলো সত্য জ্ঞান হয়ে বন্ধনে পড়া। প্রশ্ন হতে পারে, জগতে আমরা সব দেখছি চোখের সামনে, এই ঘর বাড়ি গাড়ি মানুষ পশু পাখি বৃক্ষ লতা পাতা নদী সমুদ্র জল স্থল, এসব তো দেখছি চোখের সামনে রয়েছে। তো এগুলো মিথ্যা কী করে বলছি? এগুলোকে কী করে ত্যাগ করার কথা বলা হচ্ছে? কী করে ছেড়ে দেবো? ছেড়ে দিয়ে থাকছি কোথায়? ছেড়ে দেওয়া মানে আসক্তি ত্যাগ করা, অনাসক্ত হওয়া। অনাসক্ত হওয়া মানে সেটিকে পাওয়া বা ভোগ করার ইচ্ছা ত্যাগ করা। যদিচ্ছা লাভ সন্তুষ্ট, যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকা অভ্যাস করা। কিসের জন্য? যেটুকু না হলে শরীর ধারণ সম্ভব নয়। কেন? শরীরম আত্মীয়ম ধর্ম সাধন, এই শরীর অবলম্বন করেই ধর্ম সাধন করতে হবে। আর সেই সাধনার দ্বারা সেই তত্ত্বজ্ঞান লাভ করতে হবে।
আর সেই তত্ত্বজ্ঞান বা ভগবান লাভ, তত্ত্বজ্ঞান লাভ বা ব্রহ্মজ্ঞান লাভ যাই করি না কেন, তারাই এই জগতে আসা যাওয়া থেকে চিরতরে মুক্তি লাভ করতে হবে। অতএব এই শরীর ধারণের জন্যে, শরীরটাকে সুস্থ রাখার জন্যে যতটুকু না বলে নয় ততটুকু সংগ্রহের চেষ্টা মাত্র করা, এছাড়া আর নয়। কিন্তু আমরা কি করি, আজ এইটুকু আছে কাল আরটুকু চাই, আজকের এইটুকু পেয়েছি কালকের ওইটা আমার চাই, আজকের আমার এত সম্পত্তি হয়েছে কালকের যেন আমার আরো সম্পত্তি হয়। চাওয়ার অন্ত নাই, পাওয়ার অন্ত নাই, তৃপ্তি আর হয় না, তৃপ্তি আর হয় না। এই যে অতৃপ্তি, এটি আসে কেবলমাত্র বাসনা থেকে। বিষয়ান পুরুষ সঙ্গস্তেষু উপজায়তে, সংঘাত সংজায়তে কাম, কামাৎ ক্রোধো বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ ক্রমস্বতি। গীতাতে এই কথাটি বলা হয়েছে। কিভাবে আমাদের বিনাশের ক্রমটা বলা হয়েছে। শুরু হচ্ছে কোথায়? এই যে বিষয়গুলি নিয়ে, বিষয় এই ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, ইন্দ্রিয় ভোগ্য বিষয়, জাগতিক যে সমস্ত বিষয়, ধন দৌলত টাকা কড়ি মান যশ প্রভাব প্রতিপত্তি পুত্র স্ত্রী পরিবার আত্মীয় বন্ধু বান্ধব, এসব এগুলির কথা ভাবতে ভাবতে তাতেই আসক্তি আসে। অতএব শুরুতেই যদি আমি তার রাস্তাটা বন্ধ করে দিতে পারি, অর্থাৎ ভাবনাটা যদি না করি, তাই আমার মনের উপরে যদি আমার প্রভুত্ব থাকে, তাহলেই ওই বিষয়গুলির ভাবনা আমার মনে আসবে না। কিন্তু তার তো আমার মনের উপরে তো আমার প্রভুত্ব নাই, তাই এই বিষয়গুলির ভাবনা হতে থাকে। যেই ভাবনা চিন্তা হতে থাকে অমনি তাতে আসক্তি, ভাবতে ভাবতে সেটি পাওয়ার ইচ্ছা, আসক্তি যখন আসলো সেটি পাওয়ার চেষ্টা করতে লাগা গেল, কিন্তু সহজে পাওয়া যাচ্ছে না, বাধা প্রাপ্তি হচ্ছে, তখন ক্রোধ। আর ক্রোধ যখন আসে তখন হিতাহিত জ্ঞান লোভ, হিতাহিত জ্ঞান লোভ বলে স্মৃতি বিভ্রম। আর স্মৃতি অর্থাৎ আমি কে, আমার স্বরূপ কি, আমার স্বভাব কি, আমি যে সচিত আনন্দ স্বরূপ, আমার স্বভাব যে শুদ্ধ বুদ্ধ মুক্ত নিত্য স্বভাব, এই বিষয়টাই আমি ভুলে যাই। তাই বলা আছে স্মৃতি বিভ্রম। আর যেই স্মৃতি বিভ্রম হয় অমনি বুদ্ধিনাশ, বুদ্ধি আর সঠিকভাবে কাজ করে না, বিপরীত কাজ করে। তখন বিনাশ, অর্থাৎ বিনাশ কথাটির অর্থ হলো আর মুক্তি হবে না। এটাকে মহৎ বিনষ্টি করছে শাস্ত্র। এই জগতে পুনঃ পুনঃ আসা যাওয়া, এই জন্ম মরণ বিষম ব্যাধি, সেই ব্যাধি ভোগ করতে করতে কষ্ট পেতে পেতে বার এটি হতে থাকে। তাই শ্রবণ মনন নিধিধ্যাসন, শোনা যখন হলো শাস্ত্রের কথা, সেটিকে মনন করতে হবে, চিন্তা করতে হবে, আর ভাবতে শাস্ত্রের কথা ভাবতে হবে, ঈশ্বরীয় কথা ভাবতে হবে। আমরা নিরাকার নির্গুণ ভাবনা করতে পারি না। ঠাকুর বলছেন কলিযুগ অন্নগত প্রাণ, জ্ঞান মার্গ অতি কঠিন, সেটি তোমাদের হবে না। তাই তো তিনি এ যুগে বলে গেলেন ভক্তি, ভক্তিযোগই হচ্ছে সহজ পথ। অত্যন্ত আন্তরিকভাবে হৃদয়ের একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে একটু ভালোবাসা দিয়ে ভগবানের নাম গুণগান কীর্তন কর, চোখ বন্ধ করে তাকে স্মরণ কর। সেই চিদ ঘনমূর্তি, সব চিদ আনন্দ ঘনমূর্তি, যার যে রূপ যে নাম ভালো লাগে, কৃষ্ণ নাম কৃষ্ণ রূপ, রাম নাম রাম রূপ, কালী নাম কালী রূপ, চৈতন্য মহাপ্রভুর নাম রূপ, কিংবা রামকৃষ্ণ নাম রূপ,
যার যে নাম এবং রূপেতে রুচি হয়, ভালো লাগে, যাকে ভালো লাগে সেই নাম এবং রূপ নিয়ে তাকে চিন্তা, তাকে ধ্যান এবং তার গুণগান কীর্তন করতে থাকো। আর নারদীয়া বলতে, নারদ যেমন নারায়ণ 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 করে চলেছেন, ঠিক তেমনি ভগবানের নাম গুণগান কীর্তন করো, তাহলেই হবে। সেই ভক্তি যখন পাকা হবে তখন, অর্থাৎ ভগবানের ভালোবাসা যখন পাকা হবে, ঠিক ঠিক ভালোবাসা, কোনো দান প্রতিদান নগদানদারি না। তোমাকে ভালো লাগে বলে আমি ভালোবাসি, তোমার থেকে আমি প্রতিদানে কিছু চাই না, আমার ভালো লাগে তোমাকে। স্বামীজিকে যেমন ঠাকুর বলছেন, তোর সাথে তো কথা বলি না, তুই কেন রোজ রোজ আসিস? স্বামীজি বলছেন, আমি কি তুমি আমার সাথে কথা বলবে বলে আসি? তোমাকে আমার ভালো লাগে, তাই তোমাকে দেখতে আসি। ঠাকুর খুশি হয়ে গেলেন। এই ভালোবাসা একেবারে নিঃস্বার্থ প্রেম যখন আসবে, তখন সেই ভালোবাসাকে বলা হয় পাকা ভালোবাসা, পাকা প্রেম। সেই পাকা ভক্তি যখন আসবে, তখন এই অদ্বৈত জ্ঞান তার সাথে তখন অপরহ একত্র অনুভব হতে থাকে। এই হচ্ছে কথা তিনি বললেন। ধারণা চাই, ত্যাগ চাই। আর এই ধারণাটা কখন হবে? যখন তুমি এই জগতের বিষয়গুলিকে ত্যাগ করতে পারো। ত্যাগ করা মানে তার থেকে নিজের মনকে সরিয়ে নেওয়া, যতটুকু প্রয়োজন তার বেশি চাই না। এই রকমের ভাব সবসময়ের জন্য নিজের মধ্যে সদা জাগ্রত রাখার চেষ্টা করতে হবে। তাই তবে গিয়ে সত্য জ্ঞান হবে। তা না হলে এই বন্ধনে পড়া ছাড়া অন্য কোনো গতি নাই। এই হলো ঠাকুরের উপদেশ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শ্রীচরণে এই প্রার্থনা যে তিনি আমাদের সেই শ্রদ্ধা ভক্তি দিন, সেই শ্রদ্ধা, সেই ভক্তি তাঁর চরণে অটুট ও উত্তরোত্তর বৃদ্ধি পাক, এই প্রার্থনা